আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের বিজয় উৎসব মুখর এবং আনন্দঘন মুহূর্তে ৩ নং ওয়ার্ড ধানের শীষের বিজয়ী সবার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন সংগ্রামী সেক্রেটারি আব্দুস মিয়া, উপস্থিত আছেন মায়েরকুল গ্রামের প্রবীণ মুরব্বী এবং বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব করিমুল্লাহ সাহেব, উপস্থিত আছেন দক্ষিণ খুরমা ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম আহ্বায়ক সদস্য, যিনি রাতকে দিন দিনকে রাত করে অক্লান্ত পরিশ্রম করে যাদের মাধ্যমে এই বিজয় অর্জন করতে পেরেছি, আমাদের সিনিয়র কর্মী শ্রদ্ধাভাজন বড় ভাই সুজন মিয়া ভাই, ৩ নং ওয়ার্ডের বিএনপি নবগঠিত কমিটির একজন অন্যতম সদস্য মনসুর ভাই, উপস্থিত আছেন ৩ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ আছেন, কর্মীবৃন্দ আছেন, উনারা বক্তব্য দিবেন। আমি শুধু জাতীয়তাবাদী দল বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা ব্যালট পেপারের মাধ্যমেই বুঝিয়ে দিয়েছেন মায়েরকুল সেন্টারে ধানের শীষ ছাড়া বিকল্প কোনো প্রতীক নয়, এবং অনেক তারা পায়চারি দেখেছি আমরা, অনেক তন্ত্রমন্ত্র কোনো তন্ত্রমন্ত্রই কাজ করতে পারে নাই। এই ধানের শীষের ঐক্যবদ্ধতা কোনো তন্ত্রমন্ত্র ধ্বংস করতে পারে নাই। এটা আপনারা ব্যালট পেপারের মাধ্যমেই 12 তারিখের নির্বাচনে প্রমাণ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরা সংসদে শপথ গ্রহণের পরেই দেশের যত তারেক রহমানের 31 দফা দাবি বাস্তবায়নে যত প্রকল্প আছে, যত কিছু আছে, এই 31 দাবি দফায় যত কিছু আছে সব কিছুই পূর্ণ হবে। আপনারা আশা রাখবেন ইনশাআল্লাহ সব কিছুই পরিপূর্ণ করা হবে, এবং আমরা যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, কর্মীবৃন্দ আছেন, ওনাদের মাধ্যমেই হবে। ওনাদের প্রতি আপনাদের আস্থা এবং বিশ্বাস কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন মায়েরকুল গ্রামের প্রবীণ মুরব্বী বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব শ্রদ্ধাবান চাচা করিমুল্লাহ সাহেব। উঠছি গেলা 2 কথা কই, আমরা তো বেটা তো হইও গেলা অনেকটা, আপনারা বুঝবার মতন বুঝছেন। আমরার কত হইলো আল্লাহর হুকুম হয়েছে, গেলেও না কেন কষ্ট দুঃখ করতো, সবাইও কষ্ট করতো, আমরা কষ্ট নাই, দেশে কষ্ট করছে। আমরা দেখি আরো বড় বড় বিশিষ্ট কষ্ট করতো, দেশও কত মায়ের করতো, কত বঞ্চন হয়েছে। আমরা তো আল্লাহ সুস্থ রাখছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। আমরা ইলেকশন যেটা শেষও হয়েছি না, কেন একটা বেজাল লাগছে না, একটা কোনো সংগঠন হয়েছে না। মানে আমরা কেন আসুন, আমরা থাকি তারা বুঝনি, আল্লাহ বেশি মানুষ, আপনারা তারা বুঝাইব নে। আমরা কিনা সুন্দরভাবে চলতাম, সামনে যে আগাই আল্লাহ রাখুক, সামনে যে আল্লাহ আমরা একথা চলতাম। আর একথা আমরা যদি কোনো কারণে আমরা এমপি সাহেবের কাছে যাইতাম পারি, আমরা মান্য করতো, যাইবার তো মানুষ দিত, চাইরকম যাইতো। আর কিছু থাকে শিশু আনতাম পারি, কিন্তু আমার এলাকা থেকে আমার গাঁও বাইবার দেবো লাগি, আইডি গাঁও বাইবার দেবো লাগি, ওটা আমরা চেষ্টা একটা উপস্থিতি এ পর্যায়ে আসবেন ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি 3 নং ওয়ার্ডের সাবেক সভাপতি প্রবীণ মুরব্বী ময়না মিয়া সাহেব। জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিজয়ী সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ৩ নং ওয়ার্ডের আপামর জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বলার কিছু নাই, তবে প্রশ্ন হলো আমরা পিছনে যে হুমকির মুখে ছিলাম, যে সংখ্যার মধ্যে ছিলাম, আপনাদের অক্লান্ত পরিশ্রমে, অক্লান্ত চেষ্টায় আমরা আমাদের সেন্টারকে বিজয়ী করেছি। যার জন্য আমি ৩ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের ভোটার, জনগণ, নেতাকর্মী সবার কাছে আন্তরিক ধন্যবাদ জানাই এবং সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, যেহেতু আপনারা অত্যন্ত পরিশ্রম করে, রাত দিন পরিশ্রম করে আমাদের সেন্টারকে বিজয়ী করেছে। পরবর্তী কথা হইল আমাদের শহীদ জিয়াউর রহমান সাহেব আল্লাহর ঘরের খেদমত করেছেন। আপনারা সবাই জানেন, যারা সৌদি আরবে গিয়েছেন, আল্লাহর ঘরে একবার ইহুদি ঢুকছিল, উনি যে কোনোভাবে বাহির করে দিয়েছেন। আমাদের বাংলাদেশের যত কর্মী অবৈধভাবে সৌদি আরবে পুলিশের হাতে ধরা হয়, তাদের বিমান দিয়ে, তাদের ভাড়া দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়। তো আমি আশা করবো জিয়াউর রহমানের সহধর্মিনী বেগম খালেদা জিয়ার আমলেও আমরা শান্তিতে ছিলাম। বর্তমানে শহীদ জিয়ার সন্তান তারেক রহমানের আমলেও আমরা শান্তিতে থাকবো বলে আশা করতেছি। তো আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে আপনাদেরকে একটি অনুরোধ করবো, যেহেতু আমরা অনেক কষ্টের বিনিময়ে সেন্টার পাস করছি, তথা আমরা সিলেট বিভাগ আমরা বিজয়ী। সুতরাং যেভাবে আমরা বিজয়ী হয়েছি, কোনো ধরনের হইহুল না করে আমরা নীতিগতভাবে নেতা কর্মীদের সম্মান দিয়ে চলার জন্য আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসবেন ৩ নং ওয়ার্ড বিএনপির নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আব্দুস মিয়া সাহেব। প্রথমে শুক্রিয়া জানাই মহান আল্লাহর কাছে, যিনি আমাদেরকে বিজয় করে এখানে বসার আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি একটি দল গঠন করে যাওয়ায় আমরা আজকে এই দলের কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। তাই আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করি এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই, যে তাদের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকে সুযোগ বিজয় এসেছে। আমি আরো ধন্যবাদ জানাই আমাদের দক্ষিণ কুরমা ইউনিয়ন তথা ৩ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দকে। আপনারা দিন রাত পরিশ্রম করে যে বিজয় এনেছেন, সেটা আপনাদের বিজয় নয়, সেটা সারা বাংলাদেশের বিজয়। আজকে সারা বাংলাদেশের দক্ষিণ কুরমা ইউনিয়ন তথা বাংলাদেশ এই শাসক থানায় একটি শুরু উঠেছে, যে দক্ষিণ কুরমা ইউনিয়নের বিএনপির সর্বস্তরের মানুষ বিএনপিকে ভোট দিয়ে জয়লাভ করেছে। তাই আমি সবাইকে বলবো, আপনারা ধৈর্য হারাবেন না। আমাদের দল ইনশাল্লাহ সরকার গঠন করবে। 209টি আসন আমাদের মধ্যে ফলভূতি আছে, 209টা আসন, কিন্তু
150টা আসন হইলে সভা গঠিত হয় 51, কিন্তু এই জায়গার মধ্যে আছে 209টা। বাংলাদেশ জাতীয় দল বিএনপি সভাগঠন করব ইনশাআল্লাহ। আপনারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়েছেন, আমরা আপনাদের পাশে সবসময় থাকবো। তাই আমরা সবাইকে আহ্বান করবো যে আমরা যাতে এলাকার উন্নয়ন করতে পারি সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন। তাই এই বলে আমি আমার বক্তব্য সকল বাংলাদেশ সাতক উপজেলা তালামিজের আলিসলা অন্যতম সদস্য, মানিকগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শ্রদ্ধাভাজন বড় ভাই সেলিম মিয়া সাহেব। আমরা যারা প্রশ্ন করছে তারা ধন্যবাদ। বড় ভাই মায়ের কুলের কৃতি সন্তান মিজানুর রহমান মকবুল সাহেব। জাতীয়বাদী দলের বিজয়ী উৎসবে সম্মানিত সভাপতি সাহেব ও উপস্থিত মায়েরকুল গ্রামের মুরব্বিয়ান ও যুবক ভাইয়েরা ও ৮ নং দক্ষিণ কুরমা ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী সবাইকে আমার প্রথমে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম ও অভিনন্দন। আসলে বক্তব্য দেওয়ার কিচ্ছু নাই, বক্তব্য ছিল না। তবে একটি কথা আমি আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই, এই 12 তারিখ নির্বাচন হওয়ার আগে ফেসবুকে দেখেছিলাম 1971 সালের যারা রাজাকারি করে গেছেন এই বাংলাদেশে, ওনাদের একজন ডক্টর শফিকুর রহমান সাহেব উনি বলে গেছেন এই বাংলাদেশের নাগরিক আমাদেরকে ভোট দেব না দেব আমরা ক্ষমতায় আসতে হবে। কিন্তু শফিকুর রহমান জানে নাই, কিন্তু শফিকুর রহমান বলে গেছেন বাংলাদেশের নাগরিক যা চায় তাই করতে পারে। বাংলাদেশের নাগরিক 12 তারিখ ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়বাদী পরিবারের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন জনাব তারেক রহমান, ওনাকে আমরা 12 তারিখ ভোট দিয়ে বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমরা এই বাংলাদেশে জয় করেছি। আমাদের একটা উদ্দেশ্য, এই তারেক রহমানের মনোনীত প্রার্থী সুনামগঞ্জ 5 আসনের দলনেতা কলিমুদ্দিন মিলন সাহেব ওনাকে দানের শীষ প্রতীক দিয়েছিলেন, কিন্তু ওনাকে দানের শীষ প্রতীকে আমরা 8 নং দক্ষিণ কুরমায় ওনাকে 7টি সেন্টারে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করেছি। কিন্তু এই 3 নং সেন্টারের মানুষের সাথে আমরা যখন সাক্ষাৎ করেছি ওনাদেরকে বলেছিলাম আমরা যদি বেশি ভোট দিতে পারি আমরা আমাদের এমপি সাহেবের কাছে গিয়ে বলতে পারবো, যে কোনো বিষয় আমরা বড় গলায় বলতে পারবো। কিন্তু এই 3 নং সেন্টারের মানুষ আমাদের কথা বিশ্বাস করে এই 8 নং দক্ষিণ কুরমা ইউনিয়নের সবচাইতে বেশি ভোট দিয়ে এই 3 নং সেন্টারে জয়লাভ করেছে। বললে না হয়, বিগত দিনে আমি বলেছিলাম যার মাধ্যমে আমরা এই 3 নং ওয়ার্ডবাসীকে আমরা অনেক
বার্তা পাঠিয়েছি, যার মাধ্যমে যুক্তরাজ্য প্রবাসী জনাব থেরাবুল্লাহ লন্ডনী সাহেব, উনি লন্ডন থেকে এসেছেন এই 3 নং ওয়ার্ডবাসীকে একত্রিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারকে জয়যুক্ত করার জন্য যে কষ্ট করেছে। উনি সকাল 6টার দিকে এই মায়ের কুল সেন্টারে গিয়ে বসেছিলেন। অনেক বাধা, অনেক কিছু এসেছে, কিন্তু উনি আমাদের সেন্টার থেকে একবারও দূরে সরে যান নাই। আমাদের সামনে এই সেনাবাহিনী এসে বলে গেছে, আপনারা এখান থেকে সরে যান, আমরা আবার আসবো, যাকে পাবো ওনাকে আমরা অবদস্ত করে এখান থেকে সরে দেওয়া হবে। কিন্তু আমাদের এই যুক্তরাজ্য প্রবাসী থেরাবুল্লাহ লন্ডনী সাহেব আমাদেরকে ছেড়ে উনি চলে যান নাই। আমাদের জাতীয়বাদী দলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে চাই। আসসালামু আলাইকুম। বিএনপির যুগ্ম সম্পাদক আলাউদ্দিন সাহেব এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন। আসসালামু আলাইকুম। আমরা 3 নং ওয়ার্ডবাসী একত্রিত থাকায় আমরা 3 নং ওয়ার্ডে আমরা যে সুন্দর বুট দেওয়া সুন্দর পরিবেশে জয়যুক্ত করছি, ইলা আল্লাহ খান পরিবেশ তথা সুনামগঞ্জ জেলার মাঝে এই পরিবেশ আর কোনো জায়গা হইছে না। আমরা শান্তি শৃঙ্খলা ভাবে আমরা জিয়াউর রহমান সাহেবের আদর্শ, তারেক রহমান সাহেবের আদর্শ এবং আমার প্রিয় নেতা জননেতা জনাব 3 বারের এমপি জনাব কলিমুদ্দিন মিলন সাহেবের আদর্শরে বাস্তবতা আর রূপ দেখাইতে গিয়া আমরা প্রিয় নেতা মিজানুর রহমান মিজান চৌধুরীর বাস্তবতা দেখাইতে গিয়া আমরা 3 নং ওয়ার্ড মায়েরকুল সেন্টারে শান্তি শৃঙ্খলা বজায় রাখিয়া আমরা ভোট প্রদান করছি। এই বলে আমার 3 নং ওয়ার্ডবাসীর সর্বস্তরের ছোট বড় জনগণ বাচ্চা কাচ্চা লাগায় তারা মিছিল মিটিং করছে। আমরা সব ভোটার গণের কাছে আমরা চিরঋণী কৃতজ্ঞ। আমরা যদি বাচ্চা থাকি, আমার এই নেতা কর্মীগুলো বাচ্চাটা হই, আমরা দক্ষিণ কুরমা 3 নং ওয়ার্ডও আমরা একবারে বৃহত্তর যত ছোট রাস্তাঘাট আছে এইটা পর্যন্ত আমরা নেতারে কইব, আমরা নেতা মন্ত্রী হইব, আমরা সব দাবি দাবা ছোট মার্গুলো রাস্তা, আমার রাউলি টু মানিকগঞ্জ বাজার রাস্তা, সৈদেরগাঁও তাই মানিকগঞ্জ বাজার রাস্তা, আমার মকবুলর বাড়ি থাকি এই নাথবাড়ি পর্যন্ত যত রাস্তা আমার দাবা আপনারা পূরণ হইব ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। আর লন্ডন প্রবাসী থেরাবুল্লাহ লন্ডনী সাহেব জিন্দাবাদ। 3 নং ওয়ার্ড ছোটমায়েরকুল গ্রামের কৃতি সন্তান, জাওয়ার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন জাসাসের সদস্য সচিব আলামিন আহমেদ আকাশ ভাই বক্তব্য নিয়ে আসবেন। আসসালামু আলাইকুম। আমি প্রথমে শুক্রিয়া জানাইলাম মহানগর দরবারে। সবার আগে ধন্যবাদ জানাই যারা একত্র হইয়া আমাদের সম্মানে একত্রভাবে আমাদের এবং সবশেষে আমি ধন্যবাদ জানাই আমার থেরাবুল্লাহ ভাইকে, যিনি আমাদের অনেক কিছুতে হেল্প করেছেন, অনেক আর্থিক অনুদানে হেল্প করেছেন এবং সারাদিন আমাদের সাথে থেকে কষ্ট করছেন। এবং ধন্যবাদ জানাই আমাদের সব ভোটারদের যারা আমাদের বিপুল ভোটে আমাদের বিজয়ের ছিনিয়ে আনার জন্য সহযোগিতা করেছেন। আমি বেশি বক্তব্য দেবো না, কারণ আমার গলার সমস্যা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ওটাই বলবো যে আপনাদের ভোটের জন্য আমরা আপনাদের দ্বারে ধরে গিয়েছি, কিছু প্রতিশ্রুতি আমরা দিয়েছি, আমাদের লিডারের থেকে এনে দিয়েছি। আমরা যেভাবে আপনাদের প্রতিশ্রুতি দিয়েছি সেভাবে আমরা চেষ্টা করব আমাদের নেতার কাছ থেকে এনে আপনাদের প্রতিশ্রুতি পূরণ করার জন্য। এবং
আমি সব শেষে ওটাই চাইবো যে প্রতিহিংসামূলক কোনো ধরনের কোনো কিছু না করে আমরা সবাই মিলেমিশে যাতে চলতে পারি। আমাদের সেন্টারে কে ভোট দিল কে দিল না তা আমরা খোঁজার কোনো প্রয়োজন নাই, কারণ আমরা পাস করেছি 1500 ভোট কাস্ট হয়েছে টোটাল। এই 1500 ভোটারই আমাদেরকে ভোট দিয়েছে। প্রতিযোগিতামূলক নির্বাচন হবে, এখানে ভোট কম বেশি সবাই পাবো, কিন্তু ভোটার যারা এখানে আগমন হয়েছে সবাই আমাদেরকে ভোট দিয়েছে। তাই আমাদেরকে কে ভোট দিল না এ নিয়ে আমাদেরকে কোনো বিশৃঙ্খলাজনক যাতে দ্বিধাদ্বন্দ্বতে না জড়াই, আমরা এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ বক্তব্য নিয়ে আসবেন দক্ষিণ কুরমা ইউনিয়ন 3 নং ওয়ার্ড মানিকগঞ্জ বাজারের আমাদের সহপাঠী সহকর্মী এবং বন্ধু এম এ কার। আজকের বিএনপির বিজয়ী সভার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত বিএনপি পরিবারের নেতৃবৃন্দ, মায়ের কোল নয়াগাঁও, মণিগাতি নয়াগাঁও, ছোট মায়ের কোলের মুরব্বিয়ান এবং নজওয়ান, উপস্থিত সবাইকে আমি প্রথমেই আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে আসলে 3 নং ওয়ার্ড মায়ারকুল সেন্টারে আপনারা অনেক পরিশ্রম এবং গ্রাম জড়িয়ে বিএনপিকে জয়যুক্ত করেছেন। তাই আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তারই সাথে একটা বিষয় না বললেই না হয়, আজকে যার বাড়িতে আমরা এসেছি এবং বসেছি, সকাল 7টা থেকে উনি এক পায়ে দাঁড়িয়েছিলেন যে সেন্টারে আমি উপস্থিত ছিলাম, আপনারাও ছিলেন। অসুস্থ থাকাকালীন অবস্থায় যুক্তরাজ্য প্রবাসী থেকে এসে এই বিএনপি পরিবারের জন্য তথা 3 নং ওয়ার্ডকে বিজয় আনার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। 12 তারিখ সারাদিন উনি এক পায়ে দাঁড়িয়ে এই 3 নং ওয়ার্ডের সকল সদস্যদেরকে এবং ভোটারদেরকে হাত ধরে ধরে উনি ভোট দিয়ে বিজয় ছিনিয়ে নিয়েছেন। আমি মনে করব এই 3 নং ওয়ার্ডের বিএনপির বিজয় মানে হচ্ছে যুক্তরাজ্য প্রবাসী তেরাবুল্লাহ লন্ডনী সাহেবের মাধ্যমে এই 3 নং ওয়ার্ডের বিজয় হয়েছে। আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তেরাবুল্লাহ লন্ডনী সাহেবকে তথা বিএনপি পরিবারকে। আমি এটাই চাইবো এই 3 নং ওয়ার্ড একটা শান্তি শৃঙ্খলা একটা ওয়ার্ড, এলাকার সবই শান্তিশিষ্ট। এই এলাকার উন্নয়নের স্বার্থে বিএনপি পরিবারের সবার সাথে সবাই সহযোগিতা করে এলাকার উন্নয়ন করতে সবাই সহযোগিতা করব এবং বিএনপি নেতৃবৃন্দ যারা রয়েছেন সবাই যারা যে ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন সবাই আস্থা রাখবেন, ইনশাআল্লাহ আপনাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে, আপনারা এই আশা থাকবেন। আমি পরিশেষে এতটুকুই বলবো, এই শীতের রাতে আপনারা এসেছেন, আজ সমাগম হয়েছেন, বিজয়ের উল্লাসে আপনারা এসেছেন। আপনাদের এই আশাকে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই দীর্ঘজীবী হোক, এই বলে আজকের মতো আমি বক্তব্য সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ। আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন দক্ষিণ কুরমা ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির 11 বিশিষ্ট আহ্বায়ক সদস্য, যিনি দিনকে রাতকে দিন করে হেঁটে ওয়ার্ডের প্রতিটা গ্রামে, প্রতিটা পাড়া মহল্লায়, প্রতিটা ঘরে যিনি এই প্রচারণার কাজ চালিয়ে গেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন। আমরা যারা কর্মীবৃন্দ এখানে আছেন তথা এই ভোটারবৃন্দ যারা আছেন, আমরা প্রত্যেকেই জেনেছি ওনার পরিশ্রমের কথা, কেউ গুলার নয়। সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবে মণিগাতি নয়াগাঁও গ্রামের কৃতি সন্তান শ্রদ্ধাভাজন বড় ভাই সুজন মিয়া। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী দল বিএনপি আজকে দক্ষিণ কুরমা ইউনিয়নের 3 নং ওয়ার্ডের আজকে বিজয়ী কর্মী সভা মাননীয় সভাপতি, আমাদের আপনারা জানেন একটি দল বহু চক্রান্ত করেছিলেন, আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, আমাদের
অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে 12 তারিখ ব্যালট পেপারের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন, বিশাল ভোটের মাধ্যমে বিজয়ী করেছেন। আমাদের দক্ষিণ কুমা ইউনিয়নের 7টা সেন্টার আছে, 7টা সেন্টারে আমরা বিজয় হয়েছি। আমাদের কলিমুদ্দিন মিলন ভাই বিজয় হয়েছেন। আমাদের তারুণের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করেছে। আমাদের অনেক মুরব্বিয়ান এবং আমাদের প্রবাসী লন্ডনী সাহেব, উনি সকাল থেকে সারাদিন অক্লান্ত পরিশ্রম করেছেন। আমাদের দক্ষিণ কুমা বিএনপির আবহাওয়া কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে জানাই। এই ধন্যবাদ জানিয়ে আমি সংগত শেষ করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুজন মিয়া ভাইকে। সম্মানিত উপস্থিতি, আমাদের সময় কার্যক্রম শেষের দিকে প্রায়। এ পর্যায়ে যিনি বক্তব্য নিয়ে আসবেন আপনাদের সম্মুখে, আপনারা এখানে উনার কথা সবাই বলে গেছেন, নতুন করে আর বলার কিছু নাই। যুক্তরাজ্য প্রবাসী, যিনি সুদূর যুক্তরাজ্য থেকে এই দানিশ শীষকে সমর্থন জানানোর জন্য, দানিশ শীষকে বিজয় করার জন্য তিনি যুক্তরাজ্য থেকে চলে এসেছেন আমাদের মধ্যে। এবং ভোর 6টা হইতে রেজাল্টের আগ পর্যন্ত বিকাল 5টা পর্যন্ত যিনি এই অসুস্থ অবস্থায় চেয়ারে বসে যিনি দানিশ শীষকে বিজয় করার জন্য, যিনি সেন্টার থেকে প্রশাসন এবং স্পেশাল ফোর্স সেনাবাহিনীকে তোয়াক্কা না করে সেন্টারের থেকে ভোটারদের প্রচারণার কাজ চালিয়ে গেছে। দানিশ শীষকে বিজয় করো, দানিশ শীষ উন্নয়নের মার্কা। দানিশ শীষ বিজয় হলে বিএনপি সরকার গঠন করবে, বিএনপি ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন হবে এবং আমাদের এলাকায় উন্নয়ন বঞ্চিত, অবহেলিত এবং যে সকল রাস্তাঘাট আমাদের সম্পূর্ণ রয়েছে সেই সকল উন্নয়ন সম্পূর্ণ হবে। তিনার বাসনা শুধু একটাই। সম্মানিত উপস্থিতি, আমার শ্রদ্ধাভাজন চাচা ত্রাউল্লাহ লন্ডনী সাহেবকে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। সবসময় আমরা একতা থাকবা লাগি, খুব চেষ্টাটা করবো ইনশাআল্লাহ, বুঝছেন? তো অত বেশি লম্বা লেকচার দিও লাভ নাই, বুঝছেন? আমার লাগে একটু দোয়া করবো, আমি কিছু সুস্থ আছি, ওনে আমার লাগে দোয়া করবো। সেই প্রতীক সংগ্রামী নেতা সদস্য সচিব রাসুদর কুমা ইউনিয়নের সদস্য সচিব। বাবা হাততালি হাততালি সবাই হাততালি। একটু করলাম ওটা, তুমি একটু করলাম এটা বলিস ওটা হাততালি দেও সবাই হাততালি। অসুবিধা নাই, সবাই দিছে। আমরা কোন ধরনের মানুষের সাথে
আর খারাপ আচরণ কি কোন ধরনের হাততালি হাততালি